رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আরে হেয়া করমু আনি এটা দাও আসলে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়ে রে আমার আল্লাহ নবীর প্রেমের দরুদ 80 বার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখন মানুষ 80 বছর বাঁচেনি কিন্তু একটা জুমা যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার আপনি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন তাহলে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুনি আমার হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো আমার নবীজি জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার ওনাকে চেয়ার দেন না উনি কি উনি আলেম না বরাবরের ইমাম এই চেয়ার দেন আসেন 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 বসেন উপরে বসেন। বন্ধুরে আমার দিকে তাকান যেন এই ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবী মধু কিনা? নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা? তাহলে নবী সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছেন নবী গো আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন ওমর তুমি এখনো মুমিন হতে কি মনে করেন আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে? ওমর তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো? কয় এখনো মুমিন হতে পারো নাই। পরে হযরত ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি। আমার নবীজি বললেন ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছো। নবীর প্রতি আপনার কতটা সেনসিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে, এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক ডাইরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক যেভাবেই করুক আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবী ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা। 10টার মধ্যে সবচেয়ে ছোট যেটা
সবচেয়ে নিচু লেভেলের যে গালিটা, সেই গালিটা আসছে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। খেয়াল করছেন বিষয়? নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। আপনারা বুঝেন না, ফরজ যেখানে নবীর সুন্নাত সেখানে, আল্লাহু আকবার যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন না, আছে না নাই? যেখানে যাবেন, রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয় হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম, নিয়ে নিলাম, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত আমল করেন সব দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। কারণ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত 100% আমরা অ্যাক্টিভ হতে পারিনি। এই আমার দিকে তাকান, আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না। কথা বলেন না কেন? নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটা মানতে চাই না। কিন্তু আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার নবীটা কেমন, আমি আলোচনায় পরে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর যারা কোন সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? ধন্য। আর যারা বলেন ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে, আর যারা বলেন আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে, আরে আর জোরে। ওয়াজ তো আরেকটা করা লাগবে ভাই, ওয়াজ এই ওয়াজ হইতো না তো, ওয়াজ আরেকটা করা লাগবে। আরেকটা ওয়াজ করি, আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব। আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে, আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে। এদিক তাকান, আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই, এখন ঢুকতে চাইছিলাম না, কিন্তু এটা করতে হবে, এখন আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে তাকান, এদিক তাকান, সবাইকে আমি আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে শুনতে হবে আমার কথা, না হয় কিছু বুঝবেন না। আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে? টাচ করতে হবে হালকা ভাবে। সে আসল জায়গাটা হলো, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না? এদিকে তাকান, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি তো, সবাই আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ। মানুষ হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা। মানুষের বাংলা হলো কি? মানুষের ইংলিশ হলো কি? ম্যান। পিপল তো মানুষকে বলা হয়, বড় মানুষকে বলা হয় ম্যান অথবা পারসন। আর এটা আরবিটা কি হবে? নাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এই কম ওয়ালি তে মনে করছে আমার বুদ্ধি শর্ট, বুঝছেন নি? এই চুলটিও তো ফাইক্কে উঠছে, দাড়িটিও তো ফাইক্কে উঠছে। আমি পাকনা ছোট থাকতে, আমি কি ছোট থাকতেই পাকা। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমার টাইম না নিয়ে স্টেজে বসাই দিত, তো এখন বুঝি সেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত ছিল। মারহাবা বলেন না? বিশ্বাস করেন, আমার একটা জীবন, এখনকার কিশোররা তো প্রেমের জগৎ বুঝেই না। আমি যখন 8, 9 পড়ে 9, 10 পড়তাম, তখন বুঝছেন ভাই, আমাকে গজল গাওয়ার জন্য কমিটিতে বাড়ি দাওয়াত দিয়ে আসতো। এই জন্য বলছি আমি ছোট থাকতে একটু পাকা ছিলাম, নবীর প্রেমে পাকা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। মেন, মানুষ, নাস, ইনসান, সবগুলোকে একত্রিত করে অর্থ দাঁড়ায় একটাই, ঠিক কিনা বলেন? এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো মানুষ। এটা কি? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে।
সেই মানুষটা আসছে কিভাবে সেটাও আপনি আমি জানি না, আবার কোন দিন কোন সময় আমাকে আপনার বডিটাকে কোন অবস্থায় রেখে চলে যাব সেটাও আপনি আমি জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন, গভীর খেয়াল, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। গভীর মনোযোগ যদি আলোচনার হৃদয় দিয়ে শুনতে পারেন, আমার মনে হয় আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। কি বোঝেন? ভিতরের মানুষের নাম কি? আল্লাহর ভাষায় রূহ। ইংরেজ যারা, মাতৃভাষা যাদের ইংলিশ, তাদের ভাষায় এটাকে বলা হয় সোল। আর আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন, qulil ruhu min amri rabbi, past tense, present tense, future tense। অতীত সেদিন আপনি আমি ছিলাম না, বর্তমান আপনি আমি আছি। কেননা ভিতর এবং বাহির দুটো মানুষ একসাথে আছে, এই বলে আপনি আমি আছি। কিন্তু যেদিন রূহ ছিল আলমে আরোহায়, দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি ছিলাম। আজকে দুটো মিলেছে, আপনি আমি আছি। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক বলে আপনাকে আমাকে সবাই ডাকে। কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে? চলে যাবে, আউট হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ। আপনাকে আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না, যদিও ডাকে নামের আগে একটা যুক্ত করবে, মরহুম। কি যুক্ত করবে? মরহুম। তাহলে আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে আছি। ঠিক না বলেন? কিন্তু এখান থেকে যখন চলে যাব, ওটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যৎ। কি এখন এই ফিউচার সম্পর্কে আপনার আমার কি ভাবনা আছে? কথা বলেন। আপনাদেরকে এই জন্য বলেছি, আপনারা একটু শক্ত এদিক তাকান। প্রমাণটা কি জন্য দিছে? জিকির করার জন্য, ডাকার জন্য। কি জন্য? এখন আপনারা যদি জবান বন্ধ করে রাখেন, জবানের হক আদায় হবে? জিকির কিন্তু দুই ভাবে করা যায়। জিকির কিভাবে করা যায়? জবানেও করা যায়, অন্তরেও। অন্তরে এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয়, ওইটাই হলো শ্রেষ্ঠ জিকির। রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো, লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। এই টিস্যুর বক্সটা এখানে রাখছে কি জন্য? মুখে যদি থুতু বের হয়, পরিষ্কার করার জন্য, অথবা যদি এই মাইক্রোফোনটাতে কোনো ময়লা থাকে, এটাকে মোছার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে ময়লা দূর করার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো কি? টিস্যু। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আর যারা কম সুবহানাল্লাহ, আর যারা এদিক তাকান। তাহলে কি হয়ে গেল? মানুষ দেহ থেকে যখন রূহটা বের হয়ে গেল, সে কোথায় চলে গেল? কথা বলে না? কবরে। কবর থেকে একবারে হাসর পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, এটাকে বলা হয় ফিউচার। ফিউচারকে আপনি কি ব্রাইটনেস করতে চান? আলোকিত করতে চান? নূরানি করতে চান? তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বলেছি, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুমু খান না কেন? ডিস্টার্ব আছে নাকি? হ্যাঁ, ডিস্টার্ব হয়। এই হাদিস শরীফটা একাধিকবার পড়ছি, আমার নবীর নাম মোবারক দেওয়ার পরে যে এইভাবে ঠোঁটে লাগাইয়া চোখে চুমু খাবে, আমার নবীজি কাল হাসরের দিন তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আরে জোরে। এই যে চুমু খাইছেন, এটা কি নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পুরাটা জোরেই নবীর প্রেম। ঠিক কিনা বলেন? আরে জোরে। এখন আমরা দুরূদ পড়লে এক পক্ষ কয় বেদাত করছি। নবীজির হাদিস পড়া দেখি, আমার রাসূল বলতেছে, দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস, কানা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেছে, কেউ যদি নবীরে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ শরীফ পড়ে। কত হাজার বার? 1000 বার দুরূদ পড়ে। আমার নবী বলেছে, সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর
হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখি নবীজি কয় দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বা নবীজি বলছে কাল হাসরের দিন তুমি আমার তত কাছে থাকবা। এখন নবীর দরুদ পড়লে কই বেদাত, কেমনটা লাগে কোন? ওই দিন এক মাহফিলে গেছি বুঝছেন নি, বেশ কয়েকদিন আগে। তা আমার আশপাশে যারা ছিল 100% এডুকেটেড পারসন, অত্যন্ত সুশিক্ষিত। তো পরে মানুষে বারবার বলে দরুদ পড়েন, জিকির করেন, আর জবান খুলে না। তোর সভাপতি সাহেব বলতেছে হুজুর এরা জবান খুলবো কেমনি, খবিশে তো দেশ ভরে গেছে। আমি বললাম ভাই এটা আবার কি ধরনের কথা? আমি কই কি বললেন খবিশে দেশ ভরে গেছে মানে? বুঝেন না আপনি খবিশ? আমি কই না, একটু এক্সপ্লেইন করেন, একটু ব্যাখ্যা করেন খবিশটাকে। কয় নবীর দুশমন, কয় মানুষ, সাধারণ মানুষ মুখ খুলতেই পারে না, মুখ খুললেই কয় বেদাত। আর সাধারণ মানুষ তো ডরে একবারে আহত নিহত সবটি হয়ে যায়। কি এই পরে শুরু করলাম আর কি দুরুদ জিকির নিয়ে একবার একটার পর একটা দলিল। এবার তো দেখি মানুষের মুখ দিয়ে মনে খইয়ের চেয়েও আর দ্রুত দুরুদ জিকির। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জনে এই স্পষ্ট করে বলি, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা যাইব কই? জাহান্নামে যাইব। আমার দিকে তাকান, মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না তো, আল্লাহর কোরআন খুলে দেখলাম। আমি কিন্তু কাউকে মিন করে ওয়াজ করছি না। আপনারা আমাকে অনলাইনে দেখেন কিনা জানেন কিনা জানি না। আপনারা অনলাইনে যারা আমাকে দেখেন তারা বোঝেন যে আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নেই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমি কথা বলি না, কারণ এই জবানেরও জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনার সাথে শত্রুতা আছে, আমি আপনাকে মিন করে ওয়াজ করে গেলাম, বাসডোলা তো ওখানে খাবো, হয়তো দুনিয়ায় কেউ চক্ষু লজ্জায় কিছু বলবে না। এজন্য আমি কখনোই কাউকে মিন করে কোনো কথা বলি না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত একটা দল। ঠিক কিনা বলেন? মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে না, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমি আপনাদেরকে একটুখানি বলি, মুনাফিক যারা দেখবেন নবীর দরুদ পড়লে, নবীকে দাঁড়ায় সালাম দিলে, আপনাদের এলাকায় নবীর সালাম দেননি আপনারা? আপনারা কাদের জীবনে আওয়াজ তুলে পড়েন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কথা বললেও কিন্তু অনেকের মাথা হট হয়ে যায়, কিন্তু তারা জানে না এই বাংলাদেশের যে জরিপ, বাংলাদেশের যে ভূমি, বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মালিকানা যদি আপনি তালাশ করতে যান, RSBSCS খুঁজে দেখেন, এই ভূখণ্ডের বাংলার জমিনের মালিক হলো হক্কানি আল্লাহর ওলিরা। তাদের আবাদকৃত জমি শুধু আমরা চাষ করে খাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন। এটা হয় কেন জানেন? এটা হয় আকীদার সমস্যা থাকার কারণে। কারণ যারা এটার বিরোধিতা করে তারা সঠিক যোগ্য দক্ষ আলেমের সংস্পর্শে যেতে পারে নাই। আল্লাহর কোরআনে ওলিদের নিয়ে ওয়াজ করে, আর তুমি আল্লাহর ওলি কোরআনের তুমি ওলিদের বিরোধিতা করো, তাহলে একটা কি বোঝা যায়? তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো। তোমার জন্য যুদ্ধ করতে আমার আল্লাহ প্রস্তুত। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে? আরে জোরে আল্লাহ আপনাদেরকে সাধারণ মানুষকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারকে বলেছে। আল্লাহ দেখবেন, খেয়াল করবেন, আমি যে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছি, প্রত্যেকটা আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছে, কোন বেঈমান কাফের মুনাফিককে ঠিক কিনা বলেন? আর জোরে ইমানদারকে বলেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরাই হচ্ছে সাদিকিনের ব্যাখ্যা। সজোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এবার আমি যেটাতে যাইতে চাই, বারবার আমি উল্টো দিকে ঘুরে আসি।